সম্প্রতি ইন্দোনেশিয়ায় শুরু হওয়া বিক্ষোভগুলো মূলত সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ সুবিধা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভের ফলস্বরূপ। প্রথমে জাকার্তায় শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের কারণ অনেকটা কাছাকাছি হলেও এবার যেন ইন্দোনেশিয়ায় ধরা দিল বাংলাদেশের সেই আবু সাঈদ, যার জীবনের আত্মত্যাগ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে রেখেছে অনন্য ভূমিকা। এ ঘটনায় সরকার ৭০,০০০ সেনা মোতায়েন করে এবং স্থানীয় মিলিশিয়াদের পুনরায় সক্রিয় করে, যা ১৯৯৮ সালের স্বার্থ বিরোধী আন্দোলনের স্মৃতি উস্কে দেয়। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশি হামলা শহীদ হন ছাত্রনেতা আবু সাঈদ। তিনি বুক পেতে দিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। এবার একই দৃশ্য দেখা গেল ইন্দোনেশিয়ার চলমান আন্দোলনে। সেখানে দেখা যায় আন্দোলনে এক যুবক দাঁড়িয়ে আছেন বুক পেতে, যার বিপরীতে হাজার হাজার পুলিশ, অপেক্ষা শুধু গুলির শব্দ। চলমান বিক্ষোভের সময়কালে নিহতের সংখ্যা ৭৫৭ জন, আহত হয়েছেন ১৮,০০০-এরও বেশি মানুষ। সরকারি হিসাব বলছে ৪ আগস্ট একদিনে ১১৬ জন নিহত হন। পরবর্তী দিনগুলোতে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। আন্দোলনকারীরা সরকারের দুর্নীতি ও সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭০,০০০ সেনা মোতায়েন করেছে এবং ইন্টারনেট সংযোগ সীমিত করেছে, যদিও শতভাগ বন্ধ করেনি সরকার। এদিকে ইন্দোনেশিয়ার সরকার চলমান বিক্ষোভের প্রতি প্রতিক্রিয়া হিসেবে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বেশ কিছু দাবি মেনে নিয়েছেন। এই পদক্ষেপগুলো জনগণের ক্ষোভ প্রশমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলে দিয়েছেন, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না। এতে জনগণের ক্ষোভ প্রশমিত না হয়ে উল্টো পরিস্থিতি এখন আরও খারাপের দিকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।